ব্রাহ্মণবাড়িয়ায় গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কেজি প্রতি চালের দাম বেড়েছে ৩ থেকে ৫ টাকা। ক্রেতাদের দাবি, মনিটরিংয়ের নামে শুধুমাত্র জরিমানা না করে অসাধু ব্যবসায়ীদের জেলে পাঠালেই ইচ্ছামতো দাম বাড়াতে পারবে না। শহরের আনন্দবাজার চালের আড়ত থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার চালের মোকামে। ব্রাহ্মণবাড়িয়ার এই আনন্দবাজারে আমরা কিন্তু ঘুরে দেখেছি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে চালের বাজার কিন্তু অনেকটাই চড়া। প্রতি কেজি যে মোটা ধরনের যে চালটি রয়েছে বিয়ার 28-29 প্রতি কেজি চালের দাম কিন্তু এখন 63 থেকে 65 টাকা বিক্রি হচ্ছে, যেটা গত সপ্তাহেও 57 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হতো। আর যে চিকন চাল যেটি রয়েছে সেটি 70, 75 এবং 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছি ক্রেতা এবং বিক্রেতাদের সাথে। ক্রেতারা যেমনটি বলছেন যে এখানে আনন্দবাজারে 5টি সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটের কারণে কিন্তু চালের বাজার উঠানামা করে। এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি যে হিলি স্থলবন্দর দিয়ে যে আমদানিকৃত যে চাল আসে, এই আমদানি চালের কিন্তু এখানে খুব একটা প্রভাব পড়ে না। এখানে মূলত আশুগঞ্জ যে ধান চালের মোকাম রয়েছে, আশুগঞ্জ ধান চালের মোকাম থেকে কিন্তু চালের বাজার এখানে নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং সিন্ডিকেট এখানে সবচেয়ে বড় একটি প্রভাব বিস্তার করে থাকে। আমার ক্রেতারা যেমনটি বলছেন যে এই সিন্ডিকেটকে যদি নিয়ন্ত্রণের মধ্যে না রাখা হয় এবং জেলা প্রশাসনের মনিটরিং যদি আরও জোরদার না করা হয়, তাহলে কিন্তু এখানে চালের দাম যে বাজার রয়েছে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে চালের মোকামের সর্বশেষ খবর।